আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে মাঠ আর হচ্ছে গিয়ে বরগুনার এই আসরের জন্য একটা মেগা প্রজেক্ট আপনাদের এখানে চাইলে একটা পর্যটন নগরী বানানো যায়, এটা বানানো। বরগুনার পাথরঘাটায় ঈদ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ফুটবল একাডেমি ও গোলাম সবুর টুলু স্পোর্টস ক্লাব। এ সময় খেলার মাঠে ব্যারিস্টার সুমনকে ও তার খেলা দেখতে জেলার দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। খেলা দেখতে এসে অনেক উপভোগ করতেছি আমরা। তো পাথরঘাটা উপজেলার বরগুনা জেলায় এরকম খেলা আরও হোক, এজন্য আমরা আশাবাদী হিসেবে রইলাম। খেলা খুব সুন্দর হইতেছে, ভালো খেলা আলহামদুলিল্লাহ। এই খেলার আয়োজন করা হয় বারবার, তাইলে আমরা খুবই আনন্দ পাই এবং আমরা এটা উপভোগ করতে পারি, আর বাচ্চারাও এটা উপভোগ করতে পারে। আর পরবর্তীতে এরা পরবর্তী প্রজন্মের জন্য এটা ভালো, ওরা দেখে এটা থেকে উপকৃত হবে আর অনেকভাবে। সোমবার বিকেল 4:30টার দিকে পাথরঘাটা পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এমপি গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের আয়োজনে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সরেজমিনে পাথরঘাটার শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘুরে দেখা যায় খেলা শুরু হওয়ার অনেক আগেই ব্যারিস্টার সুমনকে এক নজর দেখতে ভিড় জমাতে শুরু করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ। পরে ব্যারিস্টার সুমন মাঠে এসে উপস্থিত উৎসুক দর্শক ও ভক্তদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় অনেকেই আবার সুমনের স্মৃতি সংরক্ষণ করতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে মনে করেন যে আমি যখন ফুটবলে লাথি দেই যে ব্যারিস্টার মানুষ আবার এমপি হয়েছে, এত কষ্ট করে ঘাম ফেলে ফুটবল কেন খেলে? আমার কাছে মনে হয়েছে যে আমি এক এলাকার এমপি হয়ে দেশের কিছুই বদলাইতে পারবো না, তবে একটা জিনিস মনে হয়েছে যে মরার আগে জন্মের পরে যে ফুটবলটা পাইছিলাম, মরার আগে এর চেয়ে ভালো ফুটবলটা যদি রেখে যাইতে পারি, এটা এমপির চেয়েও আমার বড় সফলতা হবে। এই জন্যই আপনারা দেখেন আইসা দেখলাম আপনাদের মাঠের অবস্থা বেশি ভালো না। এমপি মহোদয় আর তার 3 মেয়ে জোর জবরদস্তি করে মাঠটারে মোটামুটি খেলার উপযুক্ত করছে। আমি কৃতজ্ঞ এই সবুর পরিবারের কাছে। বরিশালে আমার খেলার শখ ছিল যে বরিশালে যাব একদিন, কিন্তু আসলে বরগুনা যে আমার এই স্বপ্ন পূরণ করবে, এই জন্য বিশেষ করে আবারও সবুর পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এমন একদিন হয়তো আসতে পারে যে আমার নেওয়ার জন্য পুরা বরিশাল লাভ হয়ে যাবে, তখন আমি বলবো নিতে গেলে আগে বরগুনার আদেশ নিয়ে আসো, নাইলে আমি তোমাদের বরিশাল। অনেকে বলতেন আরে ও তো ফেসবুকে লাইভ করে, ও কি নেতা হইব? অনেকে বলতেন ও তো ফুটবল খেলে, ও কেমনে নেতা হইব? এইসব বলতে বলতে আমি কারো কথা শুনি নাই। আমি এইসব শুনতে শুনতে এমনই হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে আমি আমার প্রার্থীরে ফেল করাই দিয়ে এমপি হয়ে গেছি। 1 লাখ ভোট বেশি পাইছি। পরে মনোমুগ্ধকর উদ্বোধনী নৃত্য পরিবেশনা শেষে 90 মিনিটের প্রীতি ফুটবল খেলা শুরু হয়। তবে খেলার শেষ সময় পর্যন্ত উভয় পক্ষের কেউ গোল দিতে না পারায় গোলশূন্য খেলা দেখে সন্তুষ্ট থাকতে হয় উপস্থিত দর্শকদের। ফুটবল খেলাটা এবং যে কোনো টাইপের খেলাধুলা, সেটা হলে আমাদের দেশের যে আমার যারা সন্তান মতো, এখানে আজকে টিমটায় আমার ছেলেও খেলছে, আমার ছেলে ফুটবল খেলে, ওদের মতো যে বাচ্চারা তারা ওই মাদকের দিকে না যেয়ে খেলাধুলার দিকে আসবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।